এ পটল না? হ্যাঁ বলো। কোথায় যাচ্ছিস এদিকে? আরে তোমাদের বাড়ি আছে না, গিফট কিনতে যাচ্ছি। শোন 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 হ্যাঁ শোন, বলো বলো। তুই কি জানিস আজকে কিসের নিমন্ত্রণ আছে? তো আজকে কিন্তু কোনো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা কোনো জন্মদিনের অনুষ্ঠান নয়, কিন্তু বলো। আজকে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, ঠিক আছে? তো একটু না বুঝে শুনে ডান হাতের কাজটা করবি। তোর যা রেশন, আর এই জন্য না তোর এইটা এরকম বেড়ে যাচ্ছে। তোমার কি, আমি এটা এরকম করেই তো এইটা পেয়েছি। চল চল চল। এ দাদু না বলে বেশি ফ্যাচ ফ্যাচ করে, কোন বাড়িতে নেমন্তন্ন না কি ওসব আমার জন্য লাভ আছে। আমি যাবো ডানাদার কাজ করে চলে আসবো। আর এসে গেল এই দাদুটা বিশাল বের করে দিল। হ্যাঁ হ্যাঁ কি ভাই, তুই এখানে কি করছিস? কি সাধু বাড়িতে নেমন্তন্ন যাবি না? আরে ভাই নিমন্ত্রণটা কর। এ ভাই তোমার কথা বলবো। বল, কি আর বলবি, অনেকে অনেক কথাই বলছে। তোর ছোবড়াটা না অনেকটা নারকল গাছের ছোবড়ার মতন দেখতে, তাই তোকে আর কেউ নিমন্ত্রণ করে না। যা হাট, বেলা থাকতে ছিল নিমন্ত্রণ করলে। হ্যাঁ যাই, তো দেরি হয়ে গেল। ওই লোকে না বেলি এত ফ্যাচ করে না, পুরো মাথা গরম হয়ে যায়। কখন যে খেতে যাই যাই। ভাই আমাকে কেউ বাড়ি দিয়ে আয়, ভাই আমাকে কেউ বাড়ি দিয়ে আয়। কি রে পটল, এই তো দেখলাম দৌড়ে দৌড়ে লাফাতে লাফাতে যাচ্ছিলিস নিমন্ত্রণ বাড়ি, আবার এখন দেয়াল ধরে আসছিস, কি ব্যাপার? আরে ভাই শ্রাদ্ধ বাড়িতে না অনেক খেয়ে নিয়েছি, আর পাচ্ছি না, বাড়িতে দিয়ে আসছি। কোন দিন কম খাস, তারপরে এই কিছুক্ষণ আগে আমাকে ডায়লগ দিয়ে গেলি আমার থোপড়া নিয়ে। চল এখন একা একা যা, হুস। কেউ বাড়ি দিয়ে আয় ভাই। ও দাদু শোনো শোনো। আরে পটল না, হ্যাঁ, এরকম দেয়াল ধরে হাঁটছিস কেন? আরে আমি অনেক খেয়ে নিয়েছি খুব। এই জন্যই তোকে আমি সকালবেলা বলেছিলাম পটল, নিমন্ত্রণ বাড়িতে কিন্তু বুঝে শুনে খাবি। তুই একটা কথাও কিন্তু আমার শুনিস না। তা কি এমন খেয়েছিস যে এরকম দেয়াল ধরে হাঁটছিস? এই গোটা চল্লিশ মিষ্টি আর খানকুড়ি মাছ। আচ্ছা, এবার থেকে তুই বুঝে শুনে খাস। ঠিক আছে, তোমার গাছ পড়ে গেল।